নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভ সকাল জানিয়ে ব্লগটি এখানেই শুরু করছি। আজ সোমবার, ঘড়িতে এখন 6টা 40। যাচ্ছি এখন বাস স্টপে তিথিকে এগিয়ে দিতে যাওয়ার জন্য। বাড়ি থেকে হেঁটে যেতে মিনিট 4 মতো লাগে। বাইরের পরিবেশটা তো দেখলেন, কি সুন্দর স্নিগ্ধ ও শান্ত। সকালবেলা এই স্নিগ্ধ শান্ত পরিবেশে মন এমনিতেই ভালো হয়ে যায়। চলে এসেছি বাস স্টপে। বাস আসতে এখনো 2 মিনিটের মতো বাকি আছে। তিথি এই বেরিয়ে গেল। চলুন তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই সকালবেলাটা এত ঠান্ডা লাগছে, পুরো যেন জমে যাচ্ছি। বাইরের টেম্পারেচার এখন -5 ডিগ্রি। এই ঠান্ডায় একটু রোদ উঠলে ভালো লাগে, তবে শীতকালের এই সময় আকাশ প্রায় মেঘলা থাকে, রোদের মুখ তো সেরকম একটা দেখা যায় না। আর শীতকালে বৃষ্টিটাও যেন বেশি হয়। বছরে প্রায় 5-6 মাস ধরে অন্ধকার ও ঠান্ডা থাকে। এখন তো সকাল হয় 6:45টার দিকে, সূর্যের মৃদু আলো সবে উঠতে শুরু করেছে। কদিন পরে তো এই সময় পুরো অন্ধকার থাকবে। আর শীতকাল হলেই তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এই 5টার সময় ঘুটঘুটে অন্ধকার। এদেশের স্কুলগুলো খুব সকাল সকালই শুরু হয়ে যায়, তবে হাই স্কুলগুলো শুরু হয় অনেক সকালেই, সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি। আপনারা হয়তো অনেকেই জানেন, এদেশে 14 বছরের পর থেকে কাজ করতে পারে। হাই স্কুলে যারা পড়াশোনা করে অনেকেই বাড়ি এসে বিকালে কাজ করে, নিজের পকেটমারির খরচ নিজেই জোগাড় করে নেয়। এই জন্য হাই স্কুলগুলো অত সকাল সকাল শুরু হয়। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়িতে প্রায় পৌঁছেই গেছি। সংসারের টুকটাক কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। এসেই দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। সোমবারের সকাল মানেই নতুন দিনের শুরু, নতুন সপ্তাহ, নতুন এনার্জি। উইকেন্ডটা আমরা রুটিনের বাইরে যেহেতু কাটাই, তাই সোমবারের সকালে পুরনো রুটিনে ফিরে আসতে একটু অসুবিধাই হয়। আর এই শীতকালে সকালে ঘুম থেকে ওঠা একটু চাপের ব্যাপারই হয়ে যায়। আজ একটু মাছের ঝাল করব। এই মাছটার কি নাম জানি না, তবে অনেকটা আমাদের দেশে পোনা মাছের মতো। আগের দিন এখানকার লোকাল ফার্মার্স মার্কেট থেকে নিয়ে এসেছি। এখানে জ্যান্ত মাছের দোকান সেরকম কোথাও পাওয়া যায় না, সবই বলতে পারেন ফ্রোজেন। চোখের সামনে জ্যান্ত মাছ আপনাকে কোথাও কেটে দেবে না, আগে থেকেই ফ্রোজেন করা থাকে, সেখান থেকে তুলে নিয়ে আসতে হয়। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তবে আমরা যে দেশীয় মাছগুলো কিনি সেগুলো থেকে এই মাছের অনেক পার্থক্য আছে। এই মাছগুলো তার তুলনায় অনেক বেশি টাটকা। এমনিতে সামুদ্রিক মাছ শরীরের পক্ষে খাওয়া খুব ভালো, এগুলোতে নাকি হার্ট ভালো রাখে। তবে সামুদ্রিক মাছের একটা আলাদা গন্ধ থাকে, সবার সেটা ভালো লাগে না। আমরা তো মিষ্টি জলের মাছ খেয়ে অভ্যস্ত, সেখানে হঠাৎ করে যদি অন্য ধরনের মাছ খাই, একটা অন্যরকম টেস্ট তো লাগেই। এই সামুদ্রিক মাছই দেশীয়ভাবে রান্না করছি। এবার এর মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আজ আবার বিকালে সোনার স্কুলে প্যারেন্ট টিচার মিটিং আছে। ওরা এই 3 মাস স্কুলে কি করেছে, সারা বছর কি হবে সেটাই আজকে দেখানো হবে। স্কুলের ছুটির পরেই হবে। এটা হবে 5টা থেকে 6টা পর্যন্ত। দুপুরে রান্না করে সোনাকে আনতে যাব 3:30 নাগাদ। এসেই তো আবার কোনো রকমে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার ওকে নিয়ে যেতে হবে। মাছের ঝাল হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দিলেই হয়। একটু কুমড়ো সিদ্ধ দিয়ে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে সিদ্ধ ভালোই লাগে খেতে। এটা অনেকটা কচি কুমড়োর মতোই দেখতে, কিন্তু কুমড়ো নয়। আগের দিন ফার্মার্স মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। এখানে লাউ কুমড়ো পাওয়া যায়, তবে এই ছোট কুমড়োগুলো সহজে মেলে না। এখানকার যে লোকাল ফার্মার্স মার্কেটগুলো আছে, ওখানে মাঝে মাঝে এগুলো পাওয়া যায়। তবে দেশীয় ইন্ডিয়ান সুপার মার্কেটে এই ছোট কুমড়ো পাওয়া খুবই দুষ্কর। যে জিনিসটা সহজে পাওয়া যায় না, সেই জিনিসটাই যেন বেশি টানে, বেশি খেতে ইচ্ছা করে, সে যতই দাম হোক না কেন। দেশে এই কুমড়ো অত বেশি ভালো লাগতো না, এখন যেন বেশি ভালো লাগে।
এখানে ওয়েদার খুবই খারাপ, হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেছে, আবার মাঝে মাঝে টেম্পারেচার বেড়ে যায়। এর জন্য অনেকেরই এই সময় শরীর খারাপ হচ্ছে। আমার তো গলায় এত ব্যথা যে কথা বলতেই কষ্ট হচ্ছে। আজ দুপুরের জন্য করেছি মাছের ঝাল, কুমড়ো ভর্তা ও আলু পটলের ঝোল। সোনাকে খাইয়ে দাইয়ে রেডি করে আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছি এখন সোনার স্কুলে। এখন এই 4:45 মতো বাজে, হেঁটে যেতে 10 মিনিটের মতো লাগবে। নতুন বছরে বাচ্চাদের যখন স্কুল শুরু হয়, একটি নির্দিষ্ট দিনে মা বাবার স্কুলে যেতে হয়। যে যার বাচ্চার ক্লাসরুমে যাবে। আপনার বাচ্চা সেই বছরে ক্লাসরুম কেমন, টিচার কে, সারা বছর কেমন পড়াশোনা হবে না হবে, ক্লাস টিচার সবকিছু ডিটেলস তার মা বাবাকে জানান। এখানে এক একটা ক্লাসের জন্য এক একটা দিন রাখা হয়। আজকে হচ্ছে সোনার ক্লাসে। আজ টিচারের সাথে সমস্ত বাচ্চার মা বাবার সামনাসামনি কথাবার্তা হবে। মা বাবার কাছে টিচার সারা বছর কি পড়াবেন না পড়াবেন, এই 3 মাসে বাচ্চা কি করেছে না করেছে সবকিছু বলবেন। এখানে তো আগস্ট মাসের লাস্ট থেকে স্কুল শুরু হয়। এই মাঠটা আপনারা তো আগেও দেখেছেন। এখানে বাচ্চারা খেলাধুলা করে। বাচ্চারা যাতে বেরিয়ে না যায় তার জন্য পুরো চারিদিক তারজাল দিয়ে ঘেরা থাকে। এই প্রোগ্রামটা যেহেতু স্কুলের পরে হচ্ছে, তার জন্য একটা গেটই খোলা আছে। এখানে সব প্রোগ্রামই স্কুলের পরে হয়। বাচ্চাদের পড়াশোনার অসুবিধা না করে স্কুল চলাকালীন কোনো কিছুই হয় না। এখানে তো স্কুল জীবন শুরু হয় 4 বছর থেকে। তাই বেশিরভাগ বাচ্চারই জীবনের প্রথম স্কুল হচ্ছে এই এলিমেন্টারি স্কুল। তাই এই স্কুলগুলো থাকে খুবই কালারফুল, এবং এখানকার বাচ্চাদেরও সমস্ত কিছু শেখানোর পদ্ধতি থাকে অন্যরকম। বাচ্চারা যাতে আনন্দ করে সব কিছু শিখতে পারে। এখানে মুখস্থ বিদ্যার উপর বাচ্চাদের একদম জোর দেওয়া হয় না। সবই হয় কাগজে কলমে, তাতে নাকি বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ভালো হয়। এগুলো হচ্ছে লকার। প্রতিটি বাচ্চার আলাদা আলাদা লকার আছে। এই লকারে বাচ্চার প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। চলে এসেছি সোনার ক্লাসে। Hi. Hi, Kylie Moore. Nice to meet you. You can come on in and check everything out. Once you find your seat, there's like a little folder and bag and lanyard you can take, and then just a little paper to verify some information. ক্লাসটা যেন স্বপ্নের জগৎ। চারিদিকে কত রং বেরঙের জিনিসপত্র। এখানে যে কোনো বাচ্চাদের ক্লাসই দেখবেন রঙে ভর্তি। চতুর্দিকে শুধু কালার পেন্সিল, কত ধরনের খেলনা, সবই বাচ্চাদের মনের মতো জিনিস। এখানে বাচ্চারা পড়াশোনা করে না খেলাধুলা করে বোঝাই মুশকিল। চারিদিকে শুধু খেলার সামগ্রী। এখানে খেলার ছলে পড়াশোনা শেখানো হয়। এখানে না আছে কোনো কম্পিটিশন, না আছে কোনো রেজাল্ট, না দেওয়া হয় পড়াশোনার জন্য কোনো চাপ। ক্লাসরুমে আবার দেশের পতাকাও রয়েছে। এই হচ্ছে সোনার টেবিল চেয়ার, এটাতেও নাম লেখা আছে। নতুন ক্লাসে বাচ্চা কোথায় বসে এটা সমস্ত বাবা মায়েরই কৌতূহল হয়। এখানে ছোট থেকেই পড়াশোনা নিয়ে কোনো রকম চিন্তা থাকে না। সোনার ক্লাসে দেখলাম কত গেম রয়েছে, কি সুন্দর খেলার মাধ্যমে এখানে পড়াশোনা করানো হয়। স্কুলে পড়াশোনা শেখানো হয়, আর পড়াশোনার পাশাপাশি যা যা শেখার দরকার সবকিছুই শেখানো হয়। এখানে স্কুলগুলোতে পড়াশোনার থেকে চরিত্র গঠনের দিকে বেশি নজর দেওয়া হয়। মানে একটা মানুষ যদি ছোট থেকে ঠিকঠাকভাবে তৈরি হয়, তাহলে বড় হওয়ার পর ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সোনার ক্লাসে একজন টিচারই সব কিছু দেখবেন। সাধারণত এখানে কিন্ডারগার্টেন থেকে ক্লাস 5 অবধি একজন টিচারই সব কিছু পড়ান, সব কিছু দেখান। খুব ভালো লাগলো স্কুলে এসে। স্কুলে সত্যি বছরে একবার টিচারদের সাথে মা বাবার কথা বলা প্রয়োজন। এদেশের পড়াশোনার ধরন আমাদের দেশের পড়াশোনার থেকে অনেক আলাদা। এর জন্য টিচারের সাথে গার্জেনের মিটিংয়ে আসা খুবই দরকার। এসে সব কিছু জানা যায় আর বোঝা যায়। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।